আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা দেখব ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড এবং ছোটো ওয়ার্ড। আচ্ছা, প্রথমে সবচেয়ে বড় ওয়ার্ড দেখি ইংলিশে, সেটা এই দেখো, এটা একটা ফুসফুস রোগের নাম। এবং মেডিকেল সায়েন্সে এই যে বেশিরভাগ নামে যে পি দ্বারা শুরু হয়, কিন্তু এই পি এর উচ্চারণ হয় না, এই পি এর উচ্চারণ হয় না। এখানে উচ্চারণ হবে নিউ, এইভাবে শুরু হবে, কিন্তু পি এর উচ্চারণ হবে না। উচ্চারণটা দেখো, এই দেখো, নিউমোনো, নিউমোনো আলট্রা, নিউমোনো আলট্রা, মাইক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক, সিলিকোভুল, সিলিকোভুল, কানোকোনিওসিস, নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকোভুল কানোকোনিওসিস। এটা হচ্ছে কি ইংলিশের সবচেয়ে বড় ওয়ার্ড, এর চাইতে বড় আর ওয়ার্ড নাই। এবং ইংলিশের সবচেয়ে ছোটো ওয়ার্ড আছে, সেটা দুইটা। একটা হচ্ছে কি আই, মানে আমি, এটা একটা কি আই, একটা কিন্তু লেটার, এবং এটা যদি বাক্যে ব্যবহৃত হয় তখন এটা কি হয়, ওয়ার্ড। এবং আরেকটা আছে কি এ, এ মানে কি একটি, আই মানে কি আমি, আই মানে আমি, এ মানে একটি। কিন্তু এখানে যদি আমরা দেখি, আই বাক্যে যেখানেই ব্যবহৃত হোক না কেন, এটা সব সময় বড় হাতের অক্ষরে হয়। কিন্তু এ, এটা বাক্যের শুরু ছাড়া, শুরুতে বসা ছাড়া, যদি বাক্যের মাঝখানে বসে তাহলে এটা ছোটো হাতের হয়। কিন্তু আই যেখানেই বসুক না কেন, এটা সবসময় বড় হাতের অক্ষর হয়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।